শুধু ম্যাথে ফেল করলে ওরা স্ট্যাটিস্টিকে পাস করে গেছে। আর শুধু স্ট্যাটিস্টিকে ফেল করছে কয়জন? 20 জন 10 জন। না 20 জন লিখছে না 10 জন না 20 জন? 20 জন বেটা ফিলিং স্ট্যাটিস্টিক ওকে এক্সাম ওকে 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 শুধু স্ট্যাটিস্টিকে ফেল করছে 20 জন। ওকে, তার মানে স্ট্যাটিস্টিক্স ছাড়া আমার কাছে আছে কয়জন? 180 জন। ওরা ম্যাথে পাস করছে না না, ওরা এখনো ফেল করে নাই। তারা এটা হচ্ছে যে মোট কথা হচ্ছে যে 180 জন স্ট্যাটিস্টিকে ফেল করে নাই। তারপর এবার বের করতে বলছে যে ম্যাথে কয়জন ফেল করছে। বাহ, এটা তো লাইন বড় হয়ে যাবে, একের অধিক হয়ে যাচ্ছে। ম্যাথ ম্যাথের দ্বারা ম্যাথে যদি 10 জন স্ট্যাটিস্টিককে বাদ দেওয়া হয়, সব বাকি ও মারে এটা দিতে হবে। আচ্ছা ফোন ম্যাথ আর করতেছে। স্ট্যাটিস্টিক যেটা লিখছোস ওইটা কি স্ট্যাটিস্টিক্স এর বাইরে আবার নাকি একসাথেই? কোনটা? এই 10 এটা এখানে 10 আর ম্যাথ আর স্ট্যাটিস্টিক্স লিখছোস না, ওইটা কি স্ট্যাটিস্টিক্স এর বাইরে নাকি একসাথে? এখানে আমি বলি প্রথমটা 30 হয়েছে যে এই 30 জন হচ্ছে যে শুধু ম্যাথে ফেল করছে। হ্যাঁ শুধু ম্যাথে স্ট্যাটিস্টিক ফেল করে নাই। ঠিক 10 আছে, 10 জন এটা কি ম্যাথ আর স্ট্যাটিস্টিক্স এ ফেল করছে না? আমার এখান থেকে হচ্ছে যে শুধু আমার 10 জন ম্যাথ এবং স্ট্যাটিস্টিক দুইটাতে যদি ফেল করে, আবার ওইটা 30 জন হচ্ছে যে শুধু 40 জন শুধু ম্যাথে ফেল করছে। এই ম্যাথের থেকে ওইটা আমি যদি 10 ইন্টারসেকশন হবে জন না 10 আচ্ছা জনটা? এই 30 জন হচ্ছে যে স্ট্যাটিস্টিকে পাস করছে, সার্টিফিকেট দেয় না স্ট্যাটিস্টিকে পাস করছে, বাট ম্যাথে ফেল করে ফেলছে। এরপরে বুঝাতে পারবি তো বুঝছ না ওইটা পারবো, নিচ থেকে ট্রাই করে বুঝলে ওইটা কাজে গেছে, বুঝছ না? ট্রাই করার টাইম নাই ট্রাই করার 3টা বাজতেছে আরো কয়টা বাকি আছে দেখ ট্রাই করার তো খালি নো স্টোর টিমা দাঁড়িয়ে ইতারা ন বুঝাই তোরা ইসিপ পেদুলো দিক বুঝাই যা কি আর এখন ম্যাটিগুলো দিক টাইম অন দি তার দুইটা এদের তাহলে তো এখনো সব বাকি আমি মানে বলে ম্যাথ বুঝছে, 3 দিন ধরে ম্যাথ করতেছে। নিয়ে হইজিটা নিতে এ দেখ ফেল ইন বোথ, উই নিড টু ফাইন্ড ম্যাথে ফেল করছে কিন্তু পাস করছে স্ট্যাটিস্টিকে। ফেল ইন ম্যাথে দেওয়া আছে এম, পাস করছে স্ট্যাটিস্টিকে মানে এস এরিয়া। এটা ডাইরেক্ট সূত্র, এই সূত্র লিখেছে না প্রাইমের সূত্র একটা আছে দাঁড়া তার দাঁড়া দাঁড়া ফাইন্ড নাম্বার হু ফেল ইন বাট নট ইন স্ট্যাটিক্স। ঠিক আছে, 30 জন কি রে এর আনসার? তুই এটা ডিপসিকে দে তো। না না এটা ঠিক আছে, এটা ঠিক আছে, আমি এটা দেখে বুঝছি। আমি এরকমই করতে চাইছিলাম এমনি। দেখ বলে দিচ্ছি, এরকম শেষ ছোটখাটো। আমার কাছে ম্যাথে ফেল করছে 40 জন, তারপর স্ট্যাটিস্টিকে ফেল করছে 20 জন, ম্যাথে ফেল আর 40 জন তো 30 জন দুইটা পাস করছে। না দুইটাতে ফেল করছে হচ্ছে 10 জন। ঠিক আছে, যারা ম্যাথও ফেল করছে স্ট্যাটিস্টিকও ফেল করছে। তো আমার কোশ্চেনটা কি চাইছে? আমার কোশ্চেন চাইছে যে ম্যাথে ফেল করবে কিন্তু পাস করবে কোথায়? স্ট্যাটিস্টিকে। ঠিক আছে, আমার এখানে কি করছে, যারা ম্যাথে ফেল করছে ওরাও আছে, যারা স্ট্যাটিস্টিক্সে ফেল করছে ওরাও আছে, কিন্তু ওরা শিওর ম্যাথে ফেল করছে। ঠিক আছে, আমি যদি এই 40 থেকে যারা ম্যাথ এবং স্ট্যাটিক্স এই দুইটার বিগ দিয়ে দিই, তাহলে আমার কাছে যেটা থাকবে সেটা হচ্ছে অনলি ম্যাথে যারা ফেল করছে, তারা কিন্তু স্ট্যাটিক্সে ফেল করে নাই। কেমন কথা বুঝছো? 40টা কই পাইছিস? 40 কোশ্চেন দেওয়া আছে তো 40। এটা তো শুধু ম্যাথে হ্যাঁ, শুধু ম্যাথে ফেল করছে, শুধু ম্যাথে ফেল করছে, কিন্তু ওরা কি স্ট্যাটিক্সে ফেল করছে? আমি যদি 40 না থেকে বিগ দিই, কিন্তু আমার কোশ্চেন তো চাইছে এটা শুধু ম্যাথে ফেল করবে কিন্তু পাস করবে কোথায়? স্ট্যাটিস্টিকে।
দ্যাট ইজ দ্য আনসার। সো এরকম মানুষ আছে কয়জন? 30 জন। সো এটার প্রবাবিলিটি হচ্ছে যে ম্যাথে ফেল করবে কিন্তু পাস করবে হচ্ছে স্ট্যাটিস্টিক্সে। তারা আছে যে 30 জন, 30 জন হচ্ছে যে 30/200, যেটা আসবে ওইটা হচ্ছে প্রবাবিলিটি 3/20। এটা কি আনসার 3 লাইনের এটা? হ্যাঁ, 3 লাইনের আনসার। এটা জাস্ট ম্যাথেরটা। হুম, এটাই আনসার, এখানে দেওয়া আছে তো। বুঝছি। আর স্ট্যাটিস্টিক্স এরটা কিসের স্ট্যাটিস্টিক? দুইটা বের করতে বলছে না, একটা স্ট্যাটিস্টিক্স এর আর একটা ম্যাথের। কই না, এটা পুরোটা একটা কোশ্চেন। আচ্ছা আচ্ছা, ম্যাথে ফেল করবে কিন্তু পাস করবে স্ট্যাটিস্টিক, এটা পুরোটা একটা কোশ্চেন। এখানে সুন্দর করে দেখেছে ম্যাথ এবং এটা হচ্ছে যে স্ট্যাটিস্টিক, আর এটা হচ্ছে যে ম্যাথ এবং স্ট্যাটিস্টিক্স দুইজন, ঠিক আছে? এটা হচ্ছে পুরো স্টুডেন্ট। এগুলো আঁকতে হবে ডায়াগ্রাম এগুলো। না না লাগবে না এগুলা। আমার সবচেয়ে বিরক্তি লাগে হচ্ছে যে এরকম কোনো কিছু চলে আসলে ব্যাক ওয়াইরে সোজা করে দে। পারবো না এটা এখন সোজা করতে। কি বলছে, ইন এ সার্ভে ইটস ফাইন্ড দ্যাট 60% স্টুডেন্ট নিড, কি এটা? ল্যাপটপে রোটেট অন করে দে। আরে মা, রোটেট অন করতে পারবো না তো, পসিবল না। তারপর ল্যাপটপটাকে ঘুরে দেখাবি। ল্যাপটপ আমি ঘুরে ফেলছি অলরেডি, ঘুরে ফেলতেছি। ইন স্টুডেন্ট ইট ইস ফাইন্ড দ্যাট নাকি কি লিখছে এটা, সেড দ্যাট কোনটা? 60% স্টুডেন্ট রিড সার্ভে। বিচিত্রা, 50% হচ্ছে যে সন্তানী, 50% দুর্বাণী, বিচিত্র সন্ধানী। এটা তো ইজি। আচ্ছা ইজি না, হোয়াট ইজ দ্য পাওয়ার অফ রিডিং অনলি, কি লিখছে এটা, 2 অফ দিস ম্যাগাজিন। আচ্ছা, শুধু 2টা যারা পরে ওদের ইয়ে বের করতে বলছে, পাওয়ারটি বের করতে বলছে। সো আমাদেরকে বের করে নিয়ে আসতে বলতে শুধু 2টা পরে কারা কারা অনলি। শুধু দুইটা বলতে কোনটা? এখানে বিচিত্রা সন্ধানী আছে, তারপর আর কি কি আছে? মানে শুধু 2টা বলতে হচ্ছে যে বিচিত্রা সন্ধানী অথবা শুধু বিল এবং ফুরবানি। এটা যে পড়ে সে না জানবে। এখানে আরেকটা দরকার, সেটা হচ্ছে যে সন্তানে হচ্ছে দুর্বাণী। এটা লেখা নাই কেন? আচ্ছা আমি আগে ফার্স্টে দেখি 2টা কিভাবে বের করবো। শুধু 2টা পর হচ্ছে ওটাকে দেখতে হবে। আচ্ছা আমি আগে এখানে দেখ, 30% থেকে যদি আমি 10% বিগ দিয়ে দিই হ্যাঁ, নিচ থেকে, কোশ্চেনে ভুল আছে। বাহ, তোরটাতে লিখছিস ঠিক মতো তুই। হ্যাঁ, তুই যেটা বলছিস এটা এটা আমারটাতে দেওয়া আছে, ওই সন্ধানীয় দিয়ে আর কি। আচ্ছা 30 থেকে যদি আমি 10 বিগ করে দিই তাইলে 20% হচ্ছে যে বিল এবং ফুরবানি পড়ে। আবার 30 থেকে যদি 10 বিগ দিয়ে দিই তার মানে 20% শুধু কি পড়ে, বিচিত্র এবং সন্ধানী পড়ে। ঠিক আছে, তার মানে 20% পাই গেছি। এই ম্যাথটা করা আছে তোর এখানে আইমান? আমার থেকে আছে কিন্তু নোটে নাই। ওরে মিয়া। আচ্ছা আগে আমার বল যে 30 থেকে এখানে 10 বিগ দিছে, এখানে 10 বিগ দিছে, এই 2টা লাইনের জন্য একটু ঠিক আছে নাকি বল। এটা আগে ফুল কোশ্চেন ঠিক করবে, এটা এখানে একটা লাইন খায়। কি লাইন লিখতে আইমেনটা জানা, তোর এখানে আছে তো। আইমানের কাছে পিডিএফ নাই তো, এটা অ্যাড করে নাই তো আচ্ছা বলতেছে। বাদ দে আমি না, পিডিএফ খালি কোশ্চেন আছে, আমি ও করতে দিছি। ছবি তুলি দেয়, এটা ইজি তো। 30 থেকে 10 দিছি বিগ দিয়ে দিবি, দিছি এখান থেকে এটা 10 বিগ দিয়ে দিবি। হ্যাঁ হ্যাঁ, তুই যেটা বলছিস প্রায় এরকমই, কিন্তু এরকম নাও আবার। সিটিং বাস। দিছি তো বেটা, কি করস? ওয়ার আর ইউ, কোথায় দিছস? ইনফোতে। ইবি কি? ও বুঝছি আমি। হ্যাঁ এই দেখ, এই দেখা বিচ না বেটা, থেকে স্ক্রিনে দেখা। কি স্ক্রিন দেখা যাচ্ছে না? না না, The hell? লেট হবে স্যান্ডের ম্যাক এ মে করে গেল তো কি রে। nunca দিতাম। ইয়াতে নিস আমার। 5,000 টাকা দিয়ে সেল করে দে আমার কাছে। আইফোন 2000 টাকা দিয়ে
এটা হচ্ছে মূলত সিটি কোয়েশ্চেন বলতে পারো। ঠিক আছে, এটা ইজি। এই ম্যাথ গুলো করার সময় সবসময় নিচ থেকে বিগ করা শুরু করবি, ঠিক আছে? যে সবগুলো কার কাছে আছে, 10% হচ্ছে তো সবাই পড়তেছে, এখানে যে 20% হচ্ছে শুধু সন্ধানী এবং ফুরবানি পড়তেছে। সো আমি 20% মধ্যে 10% আছে, 20 থেকে যদি আমি 10কে বিগ করে দিই, যা যা থাকবে সেটা হচ্ছে যে শুধু সন্ধানী আর ফুরবানি পড়তেছে। তার মানে কত, সন্ধান এবং ফুরবানি পড়তেছে যে 10%, এটা হচ্ছে 10% পড়তেছে। আবার এখান থেকে 30 থেকে 10কে বিগ করে দিলে কত পড়তেছে, 20% পড়তেছে। এবং এটা কত পড়তেছে, 20% পড়তেছে। সো কি বলছে যে শুধু 2টা ম্যাগাজিন পড়তেছে, তো 2টা ম্যাগাজিন পড়ার ইয়া কথা আছে কয়টা, একটা, দুইটা, তিনটা। সো মোট পড়তেছে কয়জন, 50 জন, 50%। ঠিক আছে, এখন কত হচ্ছে ইয়ে দিব কার থেকে, মোট আছে কয়জন, 100। মোট 100তে কি বুঝছি আমরা, পার্সেন্টেজটা 100 থেকে হয়। হ্যাঁ ঠিক আছে, ধৈর্য যেটা বলছে পার্সেন্টেজ 100 আচ্ছা 100 হয়। পার্সেন্টেজ 100 হলে তাহলে 50/100, এটাই আনসার। হ্যাঁ ঠিক আছে, 1/2। এই নো এটা আনসার কত, 1/2? আমার আন্ডা দিছস? দিছি তো বাকি পার্টটা আর না এখানে ছবিতে। আচ্ছা আচ্ছা, পাইছি। বাকি পারে কি নইছে, জাস্ট এটা যোগ করে ভাগ করে দিছে, এটা 50/100। আর কি, কিন্তু এই যে যেটা বলছে এটা ইজি ইজি। এটা গ্রুপে দিয়ে দিস। এটা দেওয়া আছে। ওকে, এই তো। কন্ডিশনাল প্রবাবিলিটি, ও মাই গড, এটা কি এবার, চার্জও তো নাই। এগুলো বুঝি নাই যে ওকে, কন্ডিশনাল প্রবাবিলিটি হচ্ছে যে পি এ বি আছে, এখানে কয়েকটা শর্ত দিয়ে দিছে, সূত্র দিয়ে দিছে। এ ইন্টারসেকশন বি হলে হচ্ছে পি এ ডট পি বি যদি এ আর বি হয় ইন্ডিপেন্ডেন্ট। ঠিক আছে, ওকে বুঝলাম, এটাই হবে যদি এ আর বি ইন্ডিপেন্ডেন্ট হয়। তারপর এটা হচ্ছে যে এটা, তো পি এ ডট পি বি বাই এ যদি হচ্ছে যে ডিপেন্ডেন্ট হয়। ওয়েট, এখানে একটা মজার জিনিস আছে, এটা কি লেখছিস গিভেন 0? হ্যালো, না এটা না, given এটাকে এই সাইনটাকে মূলত বলা হয়েছে গিভেন। ধর এ গিভেন বি। এ যদি দেওয়া থাকে, আচ্ছা এই সাইনটা হচ্ছে যে গিভেন না, হ্যাঁ, তার মানে আমি সূত্র এই দুইটার যে কোনো একটা ইউজ করতে পারবো। কেন দুইটা, হ্যাঁ যে কোনো একটা ইউজ করতে এদিকে শর্ত অনুযায়ী। সত্য অনুযায়ী কি, সত্যতে লেখা আছে যদি ডিপেন্ডেন্ট হয়, এই দুইটা সূত্রই যাবে। এবার বল সূত্র কোনটাই যাবো। এখন এটা ম্যাথের উপর ডিপেন্ড করে আর কি, ম্যাথে যদি ধর অন্য ইয়া দেয়া থাকে, এ দেয়া থাকে তাহলে এ ইউজ করবে, আর বি দেয়া থাকলে বি ইউজ করবে, এরকম। বুঝলাম না। এটা তুই এটা আগে সামনে ম্যাথে গেলে বুঝে যাবে অটোমেটিক্যালি, তুই এমনি আগে আচ্ছা সূত্র দেখ। আচ্ছা, তারপর হচ্ছে এরপর হচ্ছে 3 নম্বর সূত্র, পি আবার সেম সূত্র। এটা হচ্ছে 0 হবে যদি এ এবং বি আর মিউচুয়ালি এক্সক্লুসিভ হয়। ওকে, দেখি আবার তিনটার মিনিংস কি। আগে ইন্ডিপেন্ডেন্টটা দেখি। এ দেওয়া আছে, বি দেওয়া আছে, সুতরাং এ আর বি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। সো আমাকে ফাইন্ড আউট করতে হবে কি হচ্ছে পি এ ইন্টারসেকশন বি, পি এ ইউনিয়ন বি। ইউনিয়ন বির সূত্র কই এখানে, নাই তো। আচ্ছা দেখি, ইন্টারসেকশন বি যদি ইন্ডিপেন্ডেন্ট হয় সূত্রে রেজ করবো, পি এ ডট পি বি। পি এ দেওয়া আছে 1/3, পি বি কত আছে 3/4, এই দুটো গুণ করে দিলে যেটা আসবে সেটাই আনসার। ঠিক আছে, ও পিইউবির ক্ষেত্রে সূত্র আমরা প্রথমটা ইউজ করবো, ওই আগে শিখছি যেটা, পি এ প্লাস পিবি মাইনাস পি এ ইন্টারসেকশন বি। পি এ দেওয়া আছে, পিবি দেওয়া আছে, মাইনাস দিয়ে এইটার যেটা 1/4 আছে এটা বিয়োগ করে দিব। ইন্ডিপেন্ডেন্ট যেটা বলে দিবে। এরকম দেওয়া থাকলে ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্ট সে- পেলাম। হুম, আমি শিওর না, আমি আন্তাজে বলে দিছি আমরা, হ্যাঁ দেখবো যেরকম পর। বলছো এরকম ডিপেন্ডেন্ট এরকম দেয়া থাকবে, এ গিভেন বি এরকম টাইপের ইয়া দেয়া থাকবে। এই দেখ। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এ গিভেন বি দেওয়া থাকলে এটা হচ্ছে ডিপেন্ডেন্ট। ও মানে আচ্ছা, এরকম যেগুলোতেই দেয়া থাকবে মোট কথা এরকমই হচ্ছে বুঝে নিবি। এরকম যদি দেওয়া থাকে এই গিভেন বি, তাহলে ডিপেন্ডেন্ট শেষ। এগুলো এলিমেন্ট অফ বলে মনে হয়, কতগুলো পি অফ হয়ে থাকলে এগুলো। আল্লাহ জানে, এই বুঝবে দরকার নেই, আই হইন দ্য বাই। ওকে ঠিক আছে,
আচ্ছা এখানে এ বি দেওয়া আছে, ইন্ডিপেন্ডেন্ট আছে, আমাকে কি বলতেছে এটা, এটার ক্ষেত্রে সূত্র হচ্ছে যে আমার কাছে যদি এ ইন্ডিপেন্ডেন্ট বি দেওয়া থাকে তাহলে আমাকে সূত্র ইউজ করতে হবে কোনটা, এটা সেকেন্ডটা, বুঝছস? আমি এবার বুঝছি সূত্র কেন কোনটা ইউজ করতে হবে। আমার এখানে কি দেওয়া আছে, পে পি এ গিভেন বি, তাহলে আমাকে এই সূত্র ইউজ করতে হবে কোনটা, এটা পি বি ইন্টু পি এ গিভেন বি। সো মোট কথা হচ্ছে প্রথমে যে সংখ্যাটা দেওয়া থাকবে ওইটা বসবে না পি ইউবি বের করার সময়। তো প্রথমে কি দেওয়া আছে, এ দেওয়া আছে, সো এখানে কি বলবে, বি বলবে, ইন্টু দিয়ে পি এ গিভেন বি গুণ করে দিছি, যেটা আসবে এটা হচ্ছে যে আমার প্রথমটার আনসার। দাঁড়া বুঝি না, একটু দাঁড়াতো। এটা আনসার কোনটা, কোশ্চেন কোনটা, আনসার কোনটা? এটা হচ্ছে কোশ্চেন, কোশ্চেন হচ্ছে এখান থেকে ধরবো। ফাইন্ড পি অফ এ ইন্টারসেক্ট বি না, হুম, ইন্টারসেক্ট বি হলো যে পি অফ বি দিয়ে আবার বি, আচ্ছা এরপর বি এটা হচ্ছে আমাদের, হ্যাঁ আমি বুঝছি। সূত্র পি অফ এ ইন্টারসেকশন বি দুইটা আছে যদি গিভেনের ক্ষেত্রে, ঠিক আছে। বুঝছি। দ্বিতীয়টা ইউজ করছি কেন, কারণ এটা দেওয়া আছে। আচ্ছা এই ম্যাথ গুলো মনে হয় কখন মিলিয়ে দিবে না, একটা দিলে তো জীবনত 6 দিবে না, এটাই বলতেছি। জানি না, এবার এটা আমি- দেখ, পি বে বি গিভেন এ, পি বি গিভেন এ দেওয়া আছে, দেওয়া নাই, কিন্তু এটার একটা সূত্র জানি সেমই, প্রথম এই দেখ সূত্র হচ্ছে এটা, আমি কিন্তু এটা জানি, সাথে পি এ জানি, কি বের করে নিয়ে আসতে হবে, পি বি গিভেন ই, এটা থেকে যদি এটা ভাগ করে দিই তাহলে আমার পি বি গিভেন এ দেওয়া পাই যাবো আমি। এই দিন আমরা ছিলাম মনে আছে, তোর ক্লাসে দিন আমরা ছিলাম, হ্যাঁ আর এটা মনে আছে, মনে আছে এটা ম্যাডাম বলছিল, তুই যেটা বলছিস সেটা বলছিল, কেমনে ফাইন্ড আউট করে। এটা ভাগ করে দিছি, দেখি কোন দিনই দেয়, যেটা আসে এটা আনসার। দিন ক্লাস দিলাম বা ম্যাডামও হ্যাঁ কনফিউশন হয়ে গেছিল। হ্যাঁ, আর লাস্টেরটা সেম সূত্র, ওইটা পি এ পি বি মাইনাস পি এ ইন্টারসেকশন বি, খেলা শেষ। ওকে, হবে। আইমান কোশ্চেন সিটির নাম্বার কোয়েশ্চেন 3। কোনটা কোনটা ছিল? কি বলস? সিটির কোয়েশ্চেন কোনটা কোনটা ছিল যে? সিটির কোশ্চেনের ভিতর থেকে এখন যেটা দেখাইতেছে ইমতিয়াজ যা তো। কিরে মন নাই আছে, মাসুদি তারা সবাই চলে গেছে। মাসিদ এক্সাম দিবেন, এতে ক্লাস করে কি হবে? 3 নম্বর কোশ্চেন, ইন এ কলেজ আউট অফ টোটাল 80 জন স্টুডেন্টের মধ্যে 20 জন হচ্ছে ফুটবল খেলে, 25 জন খেলে হচ্ছে ক্রিকেট, 10 জন খেলে হচ্ছে ফুটবল এবং ক্রিকেট, ঠিক আছে। ফ্রম দিস স্টুডেন্টস ওয়ান স্টুডেন্ট ইজ সিলেক্টেড at random, what is the probability that the selected student is plays football given he, given মানে কি, ওকে এটা এগুলো কন্ডিশনাল প্রবাবিলিটিতে। ওকে, হ্যাঁ হ্যাঁ দাঁড়া, প্লেস ফুটবল, ওকে এগুলো অনেক ইন্টারেস্টিং একটা কোশ্চেন, এটা করার ট্রাই করি। এই ফোন মারা কি না, মশা মারার দিয়ে হরান না, আরে 3 মিনিট মশা মারিলাই, কলেজ আলোচনা? কইল নাই রে ভাই, কইল নাই, গুড নাইট দে, গুড নাইট। সেটিং পাঞ্জাবি কি রে, পাঞ্জাবি রিসেন্ট কই আমার, মেরে যা আসস? মেরাজ মেয়েরা স্টাডি করতে গেছে। ওই অনেকদিন মেরে বাচ্চা যে থেকেই। মেরে যে স্মেলের দিকে শুয়ে গেছে ডাইরেক্ট আদা ল্যাপটপ। দোস্ত একটু আর্লি শেষ করে এগুলা, আমি লসাগু ঘসাগু না পারিস। লসাগু গসাগু তো আজকে ধরবো না চিন্তা করতেছি। আলার ফলা হালে কেন ধরবি, প্র্যাকটিস কেন আমি মানে লসাগু ঘসাগু ডাইরেক্ট আটকে গিয়ে দি, ঘসাগু তুই আটকে গিয়ে এতক্ষণ ধরে ঘসাগু করে দিন না পারিস। লসাগু কষাও লাগবে না, বাকিগুলো পড়লে হবে। হ্যাঁ ওইটা থেকে একটা পাবি, বাট লসাগু ঘসাগু তো পারার কথা আরো তোর জন্য। এগুলো করতে হবে না, এটা ওটা লাস্ট ক্লাসে তোরা ছিলি ইমতিয়াজ, যে তোরা আমি তো বলতেছি। লসাগু লাস্ট কষাগু ক্লাসে না এগুলো কোনগুলো বুঝি নাই আবার? আমি। জিএসএম এলএসএম বলে বন্ধু গেছি। আমাদের পরীক্ষার আগে বুঝে দিব, তুই শুধু 10 মিনিট আগে আসিস। আরে আর হদ্দে না। আচ্ছা এবারে তো ইমতিয়াজ আসলে আরে বেকুব, অ্যাসাইনমেন্ট করতে হবে এর জন্য বলতে দিলাম মূলত। তোরা বলতেছি না, যারা বলতেছি হুম, আচ্ছা বেটা। কাহিনী করিস না, মার খাইস না, চই যা।
লা 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 লা। ইমতিয়াজ, তোমার জার্সির নাম্বারটা একটু অড। সুন্দর নাম্বার কত রে কত রে? না 70। ইমতিয়াজ, 70? আমি আমি ভাবছি বন্ধু তুই অন্য কিছু দিবি। না ইমতিয়াজ 70 970 দিবে দে, এটা। এটা 70 দিছে বুঝি শুনি। 970 দে। না আমি ভাবছি ইয়া তোর মতো 70-এ আওয়ামী বন্ধু। লীগ করছি তো, না 70-এর তুই নির্বাচন। ইমতিয়াজ, 1970 সালে তুই এই বুঝ দিস না আমাদের। আমি ইমতিয়াজ, জানি তো 70টা কি। 970 আর কি আমি ইমতিয়াজের। আমি ভাবছি ওটা রেকর্ডার বেড়া মাথার মনে করিস। আমার মতো 14, 15, 16 দিবি। না, ইমতিয়াজের জন্য 69 ব্যাচ ছিল। সুইদ্দ। আমি এটা কিভাবে ইয়ে করে বুঝতেছি না ডাইরেক্ট, তার 1 মিনিট। ওইসব ডিলিট করে দেন আলতু ফালতু এগুলা। জহির, অলওয়েজ সাম ডিভিসেবল। এই জহির, হ্যাঁ, সুইদ্দ এটা কার নাম্বার, কোন প্লেয়ারের? তাহলে আমার ওটা। এমডি এর মেসি আগে রে, 30 নাম্বার এমডি মেসি। এর আগে টেট 7 ছিল না, এই জন্য এবার 14 দিয়েছি। আচ্ছা এখানে কি বলছে, প্লেস ফুটবল গিভেন হি প্লেস ক্রিকেট। সো প্লেস ফুটবল, ঠিক আছে। সো আমাকে বের করতে হচ্ছে যে প্লেস ফুটবল গিভেন ক্রিকেট, এটা বের করতে হবে, ঠিক আছে। এটার সূত্র কি থেকে আসবে? পি এফ ইন্টারসেকশনকে আমি আইডি লিখতেছি এফ সি। তো এটার সূত্র আমি লিখতে পারি হচ্ছে যে পি এফ পিএফ না, এটা হচ্ছে পিসি হবে ইন্টু পি এফ ইন্টারসেকশন সি, ঠিক আছে। আর এটা হচ্ছে কি হবে, পি এফ ইন্টারসেকশন হবে, আচ্ছা ইন্টারসেকশন। তাহলে এখানে ফার্স্ট আমাকে বের করে নিতে হবে শুধু ফুটবল কারা খেলে, শুধু ক্রিকেট কারা খেলে, ঠিক আছে। সো সো আমি দেখি শুধু ফুটবল কারা খেলে এখানে। আমার এখানে খেলতেছে মোট আছে 80 জন স্টুডেন্ট, 20 জন স্টুডেন্ট ফুটবল খেলে, 25 জন ক্রিকেট খেলে, 10 জন দুইটাই খেলে। তাইলে 10 জন খেলে হচ্ছে যে শুধু ফুটবল। এটা কে বের করছি, আমি ওই 20 থেকে 10 বিয়োগ করে দিছি। আর 15 জন খেলে হচ্ছে যে শুধু ক্রিকেট, ঠিক আছে। আমি এটা পাই গেছি। সো পিসি, ঠিক আছে, পিসি পিএফ গিভেন সি, পি এ ইন্টারসেকশনের মান বের করতে হলে ইন্ডিপেন্ডেন্ট, ওকে, আগে পিএফ বের করে নিয়ে আসতে হবে। সো আমার পিএফ হচ্ছে যে কত, 10/80, তার মানে হচ্ছে 1/8। আচ্ছা বন্ধু, 10 ফুটবল আর 15 ক্রিকেট কেন? এখানে তো ডাইরেক্টলি 20 বলে দিয়েছিল না ফুটবল। এখানে বলছে ডাইরেক্ট 20 বলে দিছে, কিন্তু এরপরে কি বলছে, 10 জন স্টুডেন্ট দুইটা গেমই খেলে। তো তো এখানে হচ্ছে যে 10 জন বের করছি, 20 থেকে যদি আমি 10কে বিয়োগ করে দিই, যারা খেলে তারা মাত্র শুধু ফুটবল খেলে। মানে কি, তো এগুলো 20 জন স্টুডেন্ট ফুটবল খেলে বলে নাই? মানে হ্যাঁ 20 জন স্টুডেন্ট ফুটবল খেলে, কিন্তু আমার দরকার হচ্ছে যে শুধু ফুটবল কারা খেলে। মানে 20 জন যেগুলো এইটা কেন দরকার হচ্ছে দেখ, এখানে দেখ। বসছে, মানে আমি তো বলি 20 জন যেগুলো ফুটবল খেলে এগুলো আবার ক্রিকেটও খেলে। হ্যাঁ তো আর এগুলো যেটা 10 জন বলছে এগুলো শুধু খেলে যে কি ফুটবল। শুধু ফুটবল খেলে। ওকে, 10 জনটা বের করে নিয়ে আসছি, বুঝছো, এই 10টা আমি বের করে নিয়ে আসছি কিভাবে, 20 থেকে 10 বিয়োগ করে দিছি। সো শুধু ফুটবল, শুধু ফুটবলের ইয়ে কত আমার, 1/8, ওটা পাই গেছি। তাহলে শুধু ক্রিকেট হচ্ছে 15/8, 15/80 মানে কত, এরকম আসবে, ঠিক আছে। সো এটা পাই গেছি। সো এই দুইটা এখন ইন্ডিপেন্ডেন্ট। সো আমি পি ইন্টারসেকশন সি বের করতে পারি, পি এফ ইন্টারসেকশন সি বের করতে পারি। সেটা কিভাবে, এটার আনসার হচ্ছে এই দুইটার গুণফল 10/80 ইন্টু 15/80, অথবা 1/8 ইন্টু 15/80। আমার মেবি ভুল হচ্ছে, আচ্ছা দেখি ভুল হচ্ছে কিনা, ঠিক আছে। সো এটা যেটা আসবে এটা হচ্ছে তো আমার কিসের আনসার, ইন্টারসেকশন আনসার। এই ইন্টারসেকশন আনসারটা কোথায় বলবো, এখানে বসাবো, ঠিক আছে। এখানে বসাবো কোনটা, এই ফোর লাইন থেকে যেটা আসবে
এটা এখানে বসাবো, ঠিক আছে? এটা হচ্ছে কোটা, এটা। তো আমি এখান থেকে শুধু ক্রিকেট যারা খেলে ওটা তো জানি, তার মানে এটা ভাগ শুধু ক্রিকেট যারা খেলে ওটার প্রবাবিলিটি কত? এটা কি আনসার 15 না? বাই 80, 15/80, জানি না, দেখতে হবে আনসার আমি বুঝতে যেটা আসবে। এটা হচ্ছে মেবি এটার আনসার F/C। আচ্ছা দেখি আনসার। পারছি। আমি বুঝতেছি না এখানে, এই জন্য বলতেছি। ওকে ওকে, শুধু ফুটবল, আচ্ছা না, এটা হচ্ছে ফুটবল খেলে, ক্রিকেট খেলে। ওয়াও, ওরা 20 দিয়ে করছে, আমি শুধু ফুটবল বের করছি। এটা এটা চাইলে ডাইরেক্টও বের করে নিতে পারবি, কিন্তু ম্যাডাম বলতেছে এরকম উল্টা প্রসেস করো। উল্টা প্রসেস করলে আগে ফুটবল আর ক্রিকেট কারা খেলে ওদেরকে তো বের করে নিয়ে আসতো, ঠিক আছে না? হ্যাঁ, কিন্তু এটা ডাইরেক্ট করতে পারতাস। সূত্র বসাই আর ডাইরেক্ট, কি। হ্যাঁ ডাইরেক্ট করলে যে আনসার আসবে তুই এরকম ঘুরে ফিরে করলে সেমই আনসার আসতে, এই 2/5 এরটাই আসবে ঘুরে ফিরে। আমি এটা বুঝি নাই। দাঁড়া, PFUC, আচ্ছা দুইটাই খেলে। PFUC, আচ্ছা তুই কি বুঝছিস না যে আমি বুঝি নাই যে কোনটা পুরোটা, এটা তো পুরোটা আমি বলছি। এখানে দেখ, তুই বললে বুঝবে আবার। এখানে কি কি দেওয়া আছে আগে আমাকে ফাইন্ড আউট করে নিয়ে আসতে হবে। আমার ফুটবল খেলা হচ্ছে 20 জন, ঠিক আছে? আর ক্রিকেট খেলা হচ্ছে কয়জন? 25 জন। ওরা দুইটাই খেলে। এখন কথা হচ্ছে যে আমরা 20 জন যারা ফুটবল খেলে ওটার প্রবাবিলিটি কত? আমি বের করে নিয়ে আসছি PF। যারা 25 জন ক্রিকেট খেলে ওটার প্রবাবিলিটি কত? ওটা বের করে নিয়ে আসছি ক্রিকেট। কিসের প্রবাবিলিটি? যারা শুধু ক্রিকেট খেলে, জি। ঠিক আছে? আর প্রথমটা কি ছিল? যারা শুধু ফুটবল খেলে। এই দুইটা বের করছি। এবং এরপর কি বের করছি? যে 10 জন স্টুডেন্ট দুইটাই খেলে। দুইটাই খেলে মানে কি? এন্ড এন্ড মানে কি? ইন্টারসেকশন। দুইটা খেলা হচ্ছে যে ওই 10 জন খেলে, ওই 10 জন খেলার প্রবাবিলিটি কত? 1/8। সো আমি এই মুহূর্তে এটা জানি, আমার দরকার ছিল কোনটা? এটা, এইটা, এটা দরকার ছিল। এবং কি দরকার ছিল? PC দরকার ছিল। আমাকে বের করতে হবে কি? এফ। PF given C, ঠিক আছে? PF given C, এটা আমি কিভাবে বের করবো? PF given C সমান সমান, আগে সূত্রটা লিখি, PAF ইন্টারসেকশন C সমান সমান PF ইন্টু PF given C। এটা F হবে না, এটা C হবে। কি হবে এটা? হুম, ঠিক আছে। সো PF given C সমান সমান হচ্ছে যে PF ইন্টারসেকশন P/PC, যেটা আসবে এটা অ্যান্সার। এটুকু শেষ। চলো, বুঝছি এখন। এটা তারপর বলে কি বলছে? প্লেস ক্রিকেট গিভেন হি প্লেস ফুটবল। এখানে কি বের করতে হচ্ছে? PC ইন্টারসেকশন F। সো আমার কাছে এটা অলরেডি দেওয়া আছে, এটাও দেওয়া আছে, ঠিক আছে? PF দেওয়া আছে। এবার আমি কি দিয়ে ভাগ দিব? PF দিয়ে ভাগ দিব এটাতে। দেখ PF দিয়ে ভাগ দিছি, কালো শেষ। বুঝছি। চলো। তারপর এখানে হচ্ছে যে এই ম্যাটটা তোরা এর আগে করছস, বলা গেলে 2-3 বার করছস। এই ম্যাটটাতে যে দুইটা আছে ওই দুইটা সিটিতে আসছে, এটা ধরে নিতে পারস। সিটিতে ভুল করছি আমি। দেখ না, এটা কিছুক্ষণ আগে দেখছস এই সেম ম্যাটটা, দাঁড়া 1 মিনিট, একটা মিনিট, একটা কাজ দেখলে করতেছি। বুঝে যাবি। মানে এখান থেকে একটা দিবে না, কন্ডিশনাল থেকে? কথা, কন্ডিশনাল থেকে হয়তো একটা পাবি, বেস রুল থেকে একটা পাবি, তারপর ইয়ার আগে আমরা কতগুলো প্রবাবিলিটি দেখছি ওইগুলো থেকে হয়তো একটা পাবি, একটা শুধু তারপর থেকে? ট্রি আর ডেফিনেশন গুলো থেকে হয়তো একটা পাবি, তারপর ওই GCD LCM থেকে একটা পাবি, আরো আর আছে? আরেকটা লাস্টের জিনিস আছে, এটা কি ইয়া আবার? ইনক্লুডিং, এটা অ্যাসাইনমেন্টের লাস্টে আছে। ওইটা কিন্তু ম্যাডাম করে না, কিন্তু দিছে কেন আমি বুঝতেই না, কিন্তু ওইটা থেকে আসার সম্ভাবনা আছে। এখন আমাদের শুধু বায়াসান নাকি এটার দ্বারা এটা বাকি আছে আর কি না? GDP GTC কি এটা মানে লসাগু গসাগু এটা? GCD এটা তোরা তোরা তুই দিন তুই যে আমারে পারলে এই কন্ডিশনাল প্রবাবিলিটির পর পারলে এটা বুঝাই দে। আমার অ্যাসাইনমেন্টের খালি এই পার্টটা যদি ইয়া করতে পারি আর নিচের পার্টটা করতে পারি, তাহলে কালকে তোদের রেডি করে দিতে পারবো আমি অ্যাসাইনমেন্ট। আচ্ছা এটা কি বলছে? ফ্রম দ্য ইনস্টিটিউশন মডার্ন ল্যাঙ্গুয়েজ অফ দ্য ইউনিভার্সিটি অফ ঢাকা স্টুডেন্ট হ্যাজ চুজেন র্যান্ডম অফ গ্রুপ 100 স্টুডেন্ট। 42 জন হচ্ছে যে ফ্রেঞ্চ চুজ করছে, 30 জন জার্মান, 28 জন হচ্ছে যে
স্প্যানিশ 10 জন হচ্ছে যে বোথ ফ্রেঞ্চ এবং 8 জন বোথ জার্মান স্পেশিং, 5 জন, 2টা জার্মান এবং ফ্রেঞ্চ, 3 জন হচ্ছে যে 3টা। ও মারে, এটা তো পুরো একটা সূত্র। ওকে, তাও কি বলছে, নন অফ দ্য 3 ল্যাঙ্গুয়েজেস, মানে একটাও চুজ করে নাই কারা। ওই 3 জন ফেল করছে দিকটা করছে যে ওই সেমটাই ওইটাই বুঝছি। এটাই। সো আমার মোট ফাইন্ড আউট করে নিতে হবে কারা একটা চুজ করছে, একটা অ্যান অফ এভরিথিং। ঠিক আছে, প্রথমে একটা একটা করে বের করে নিয়ে আসছি বিগ করে করে, দেন সবগুলো যোগ করে দিছি, এটার এটাই। সাথে আমার 80, দেন 80 দিয়ে প্রবাবিলিটিটা বের করে নিয়ে আসছি 20 নর্মাল জনের। সূত্র দিয়ে করে ফেলছে না? নর্মাল সূত্রই না, এটা হচ্ছে Normal- তোকে নাম্বার বের করে নিয়ে আসতে হবে। না, যে কোন- মোট কত হচ্ছে দে, আমরা তোকে কোন- নাম্বার বের করে নিয়ে আসতে হচ্ছে দে মোট কারা একটা সিঙ্গেল ল্যাঙ্গুয়েজই চুজ করছে। এটা 3 নম্বর সূত্রটা দিয়ে করছে যে। সূত্র না, সূত্র দিয়ে করছে বলতে হচ্ছে একদম এখানে একটা জিনিস থাকে, এখানে একটা জিনিস থাকে। সূত্র আছে না, পি অফ এ ইউনিভার্সাল বি ইউনিভার্সাল সি, এই সূত্রটা হ্যাঁ, ইউজ ওই করছে। সূত্র ওইটাই করছে। ওই দেখ হ্যাঁ, ওইটাই তো বলছি, প্রথম সূত্রটা ইউজ করছে। ফোন মারতেছে। হুম। এই তন্ময়, তারপর বলতে এক্স্যাক্টলি ওয়ান অফ দ্য 3 ল্যাঙ্গুয়েজ, তন্ময়, মানে যারা শুধু একটা, বল। যারা শুধু একটা চুজ করছে, এটা হচ্ছে এলা, দেখেন কারা নিচে শুধু যাতো একটা নিচে চুজ যাতো দেখি। 42, 30, 28। নিচে যাইস। আচ্ছা, সূত্র অনুযায়ী কি আর একটু উপরে যা, একদম লাস্টে যেটা বাইর করছিস 2/100, দেখতে পাস 3-এর উপর কি প্রাইম আছিল? কিসের উপর? হ্যাঁ দেখতে পাস? ছিল। তুই শিওর হ্যাঁ কোনটা এটা? আচ্ছা, এরকম প্রাইম ছিল? দিয়ে কি বোঝাই? আমার একটু সন্দেহ হইতেছে, আমারটা দিলে তো ইমতিয়াজ একটু। প্রাইম দিয়ে কি বোঝাই এটা আমার বল। জানি না। প্রাইম দিতে হবে পরীক্ষায়? হুম। হ্যাঁ, হ্যাঁ, এগুলো তো দিতে হবে। মাইনাস বুঝাচ্ছে, মানে ওটার মান বের করছে যে ওরকম। না, প্রাইম হচ্ছে অন্য জিনিস। প্রাইম মানে হচ্ছে ইউ থেকে প্রাইম মানে হ্যাঁ ইউ ইউ থেকে, থেকে ইউ থেকে, এ হ্যাঁ। প্রাইম বাদ দেওয়া, এরকম। ধর এ প্রাইম, তাহলে ইউ থেকে এ প্রাইম বাদ দেওয়া। এ বাদ দেওয়া, এ প্রাইম ইউ থেকে এ বাদ মানে এ এ বাদ প্রাইম। দেওয়া, সরি। হ্যাঁ, আমি বুঝছি এটাতে প্রাইম কেন আছে, এটা 2 নম্বর ম্যাথ যত সম্ভব। এটাতে এক্স্যাক্টলি আমার একটু সন্দেহ আছে সূত্রটাতে। না, কেন? না 2 নম্বর, 2 আর 3 নাম্বার লাইনে, 2 এ তো 2 আর ঠিক 3 আছে, নাম্বার সূত্রে। 2 শেষ, ঠিক আছে। এটা এটা আমি বলে দিচ্ছি কি বলছি। সূত্রের কথা বলতেছি না আমি, কেমন বলতাম, আমারটা তো একটু যা ইউনিভার্সাল, প্রাইম গুলোতে। এটা ওয়েট জি, এটা প্রাইম হওয়ার কথা না তো। আমিও তো বলতাছি সাই আতে যা। আমার এখান থেকে দেখানো যাবে না তোরটা। আচ্ছা, তুই দেখিস না, আমি একটা জিনিস দেখি তারপর কনফার্ম, তুই আমরা এগুলো বুঝাই তোদের, আমি একটা জিনিস কনফার্মেশন করে দেখি। প্রাইম আসার কথা না তো। কথা না তো, আমি তো বলতেছি কারণ আমারটা তো অন্যভাবে দেওয়া আছে। আচ্ছা, আর দেই আমরা এর আগে ম্যাডাম যে দুইটাতে করেছে সেম প্রাইম ভাবে হচ্ছে করছি আমি। দেশ ইউনিভার্সাল থেকে বিয়োগ না। তো আমি কিন্তু ইউনিভার্সাল থেকে বিয়োগ। যদি, আমি তো এখানে ইউনিভার্সাল থেকে বিয়োগ করতেছি না। আচ্ছা হ্যাঁ, ঠিক আছে, প্রাইম হবে। টাইম হবে কিন্তু তিনোটাতে না, আমি এটা তিনোটাতে বুঝাইতে হবে, চাইতেছি। তিনোটাতে হবে। কেমনে কেমনে? এখানে দেখ, 2 নম্বর কোশ্চেনে কি ছিল, এক্স্যাক্টলি ওয়ান অফ দ্য 3 ল্যাঙ্গুয়েজেস। সো আমাকে ফাইন্ড আউট করতে হবে এক্স্যাক্টলি যারা ফ্রেঞ্চ পাইছে, তাহলে এক্স্যাক্টলি যারা ফ্রেঞ্চ পাইছে ওটা হচ্ছে the ফ্রেঞ্চ আর এটার প্রাইম। কথা বলি না আমি, বেটা নান অফ দ্য 3 ল্যাঙ্গুয়েজের কথা বলছি আমি এতক্ষণ নান ধরে। অফ দ্য 3 ল্যাঙ্গুয়েজে কোথায় আছে, প্রাইম আছে? তোর আলার ফুট। আচ্ছা আছে, এটা লাস্ট হ্যাঁ, হবে। ঠিক আছে তো, আমি এটা তো দেখাই প্রাইম হবে ইয়াহিরের তো, হতে দিতেছি। এটা তো প্রাইম হবে শিওর। এটা তো প্রাইম হবে, কেন প্রাইম হবে দেখ, এটা হচ্ছে নান অফ দ্য 3 ল্যাঙ্গুয়েজেস। আমরা বের করে নিয়ে আসছি হচ্ছে যে যারা একটা হলো ল্যাঙ্গুয়েজ নিছে, এরকম মানুষ কয়জন, এরকম মানুষ হচ্ছে 80 জন। ঠিক আছে, যারা একটা হলো ল্যাঙ্গুয়েজ নিছে। তো মোট ল্যাঙ্গুয়েজ থেকে, না মোট মানুষ থেকে যারা একটা হলো ল্যাঙ্গুয়েজ, ওদেরকে বিয়োগ করে দিলে কি থাকতেছে, যারা শুধু ল্যাঙ্গুয়েজ, কোনো ল্যাঙ্গুয়েজ নেয়নি। তুই আমার কথা বুঝছস? এবং ওইটার প্রবাবিলিটি হচ্ছে কি, যারা কোনো ল্যাঙ্গুয়েজ নেয় নাই। বুঝছস? আই থিঙ্ক এটার বুঝাইতে হবে না।
Exactly 2 languages. আচ্ছা এটা ওটা যে কি আমরা চ্যাপ্টার 1 এ নাকি 2 তে গেছি? আচ্ছা মোডের অঙ্ক কতগুলো আছে এবার না এটা তো তুই বলস নাই এখান থেকে একটা আছে। মডেল গুলো ইজি বেটা, টুপ করে ফেলান যাবে। ভাই এখানে এদিকে আমার দেখালে মুখ দিয়ে চ্যাপ্টার বুঝাই 1 দিব। নাকি 2? ওটা বলে- মডেলটা, এটা এখন করতেছি যেগুলা। এটা বল না ইমতিয়াজ এটা বলস এটা না ওই আর চ্যাপ্টার 3 ভিতর নাম্বার পড়ে। এখন এটা বুঝাইছস 3 এটা নাম্বার চ্যাপ্টার নাকি 2 নাম্বার? 2 আমি এর 2 ভিতর নাম্বার পড়ে। বুঝেছি, আমার 1 2 বুঝেছি। 1 2 1 নম্বর হুম। না সূত্র দিয়ে 2 নম্বর বুঝি নাই তো একটু বল কষ্ট 2 করে। নাম্বার দেখ, এক্স্যাক্টলি 1 of 3 ল্যাঙ্গুয়েজেস। তার মানে কি, তোকে ফাইন্ড আউট করতে হবে যারা শুধু একটা ল্যাঙ্গুয়েজ নিছে, শুধু একটা। হুম। মানে কি, শুধু ফ্রেঞ্চ, শুধু শুধু জার্মান, আর শুধু কি, এখানে কয়টা ল্যাঙ্গুয়েজ, এটা কি বের করি? ফার্স্ট একটা জিনিস দেখ, আমি যে 3 আছে, হুম। ঠিক আছে, ওই 3 আছে না, এটা যদি 3 হচ্ছে যে সবগুলো নিছে, এই 3 থেকে জার্মান এবং ফ্রেঞ্চ যারা নিছে, সরি, জার্মান এবং ফ্রেঞ্চ নিছে 5 জন। এখানে যদি আমি 2 বিগ দিয়ে দিই, তার মানে ওরা কি নিছে? 2 জন থাকবে। এই 2 জন কি নিছে? শুধু জার্মান এবং ফ্রেঞ্চ নিছে। এটুকু বুঝছস? হুম। তো আমি কি পাই গেছি? 2 জন জার্মান এবং ফ্রেঞ্চ। এখন জার্মান নিছে কয়জন এখানে দেখি তো, মোট শুধু জার্মান এখানে দেখি তো, প্রথমে কি লিখছে, 42 জন হচ্ছে যে ফ্রেঞ্চ, আচ্ছা 42 জন হচ্ছে ফ্রেঞ্চ নিছে। 42 জন থেকে আমি যে এখানে 2 যেটা পাইছি, এটা যদি বিয়োগ দিই, তাহলে আমার কাছে কি থাকবে? 40 জন থাকবে। এই 40 জন যারা থাকবে ওরা কি নিছে? শুধু ফ্রেঞ্চ। বুঝছস? হুম। তারা তো 42 জন নিজের ফ্রেন্ড জার্মান থেকে হ্যাঁ বুঝছি ঠিক আছে তো তারপর শুধু ফ্রেঞ্চ, শুধু ফ্রেঞ্চ। ওয়েট 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 তারপর বলতে কালার ফর্মুলা। কিরে তোর এটা লুকতাছে না? 1 মিনিট, আমি লাগাচ্ছি না, এই জন্য লড়তেছে না। ওয়েট, 2 নম্বর শুরু হয়েছে কোথা দেখি তো, এটা শুধু ফ্রেঞ্চ নিচ থেকে ওখানে জার্মান এবং এটাকে বিয়োগ করে দিছি। আচ্ছা ঠিক আছে, ফ্রেঞ্চ এবং জার্মানও বাদ দিয়ে দিছি, ফ্রেঞ্চ এবং ইংরেজি শুধু ফ্রেঞ্চের জন্য। ওকে, এই সিম্পল সূত্রটা ইউজ করা যায়। এখানে দেখ, এর একটা সূত্র দেখ, এই সূত্রের দিকে যদি আমরা খেয়াল করি, আমরা হচ্ছে নাম্বার অফ ফ্রেঞ্চ, ফ্রেঞ্চ সবগুলো সেম। এটা আগেরটার উল্টা না সূত্র? না না, ইউনিয়নের উল্টাটা না? উল্টা ইউনিয়নে না, উল্টা প্লাস না। হয়েছে, এটার মধ্যে সব মাইনাস হয়েছে। আর না, এটা তো সব বাইরে ছেড়ে, এটা অন্য জিনিস। এখানে দেখ, এখানে মোট কথা হচ্ছে যে সূত্রগুলো একটু বুঝতে হবে। এখানে সূত্রের মধ্যে হচ্ছে যে আমি শুধু ফ্রেঞ্চ আছে যে, যারা ফ্রেঞ্চ আছে ওরা বের করতেছি। শুধু ফ্রেঞ্চ বের করলে ওইটা ইন্টারসেকশন জার্মানকে বাদ দিয়ে দিব, যেহেতু শেষ দিকে কি জার্মান প্রাইম, এবং কাকে বাদ দিব? স্প্যানিশকে বাদ দিব, তার মানে কি স্প্যানিশ প্রাইম। যেহেতু ফ্রেঞ্চ বের করব, শুধু ফ্রেঞ্চকে রেখে দিলাম। শুধু ফ্রেঞ্চ পাইছি কয়জন? 42 জন। ঠিক আছে, এরপর হচ্ছে যে জার্মান এবং কি ইউজ করতেছি আমি? স্প্যানিশ। তার মানে হচ্ছে জার্মান ইন্টারসেকশন স্প্যানিশ, সরি মানে ফ্রান্স ইন্টারসেকশন জার্মান এবং ফ্রান্স ইন্টারসেকশন স্প্যানিশ, এরকম কয়টা আছে দেখি তো। ফ্রান্স ইন্টারসেকশন জার্মান পাইছি এবং ফ্রান্স ইন্টারসেকশন স্প্যানিশ পাইছি। এরপর হচ্ছে লাস্টে তিনোটা, এই যে তিনোটা আছে, তিনোটার যোগফল, মানে এটার আগে যোগ বসবে। ঠিক আছে, এটা হচ্ছে সূত্র। এখন এখানে দেখ, এটা হচ্ছে ফ্রেঞ্চ বের করার জন্য। আমি যদি এই সূত্রটা একটু চেঞ্জ করে দিয়ে অন্য কিছু বের করার ট্রাই করি, যেমন যদি এই সূত্রটা এখানে একটু লিখি, এইভাবে আর কি বুঝছস তুই আমি কি বুঝাতেছি? এখানে যদি জি থাকতো, এখানে যদি এফ থাকতো, এখানে যতগুলো এফ আছে সবগুলো জি হয়ে যাবে, যতগুলো এফ আছে সবগুলো জি হবে, আবার যতগুলো জি আছে এটা সবগুলো কি হয়ে যাবে? এফ এটা হয়ে বের যাবে। করতে বলবে ওইটা থেকে বাকিগুলো বিয়োগ দিব আর কি তারপর শেষে হ্যাঁ, গিয়ে ওটা যোগ করবো যোগ করে দিব। এভাবে তুই সিঙ্গেল যেগুলো আছে ওগুলো বের করে নিয়ে আসবি। মোট কথা হচ্ছে, এখন আমি ফ্রান্স পাইছি কয়জন? 30 জন। ঠিক আছে, তারপর জার্মান পাইছি কয়জন? 20 জন। আর স্প্যানিশ পাইছি কয়জন? 13 জন। এই তিনোটার যোগফল নিয়ে আসবে এখন, এই তিনোটার যোগফল কি, যেহেতু কি বের করতে বলছে, এক্স্যাক্টলি ওয়ান অফ দ্য 3 ল্যাঙ্গুয়েজ। ওকে, তিনোটার যোগফল বাই বাই কত হবে? বাই হচ্ছে 100। নান অফ এটা কি তিনোটার যোগফল বাই 100। আর 2 নম্বর না হ্যাঁ, 2 নম্বর, এক্স্যাক্টলি ওয়ান ল্যাঙ্গুয়েজ। 1 নম্বর কি করছিলি কি 1 নম্বর আমি তোর 1 নম্বর দেখাইছি 1 নম্বর তো শেষ, 1 নম্বর করছিলাম তো।
এখানে এক নম্বর কি করতে চাই? এক নম্বর ইজি, এক নম্বর হচ্ছে যে মোট মোট স্টুডেন্ট বের করতে হবে যারা একটা হলো ল্যাঙ্গুয়েজ নিছে, ঠিক আছে? এটা ওই আগের সূত্রটা ইউজ করে ফেলতে পারবি, সূত্র এটা। আচ্ছা, আচ্ছা, এটাতে তিনোটাতে প্রাইম হবে না? পি এফ প্রাইম, ক্যাপ জি প্রাইম, ক্যাপ হ্যাঁ এস প্রাইম, অবভিয়াসলি। এটাই ছিল। confused ছিলাম আমি। ভাই এগুলো যে কনফিউশন বেড়া, কনফিউজ হয়ে যাওয়া, মনে মাথা মতো দেখতে কনফিউজ হওয়ার কথা না, ইজি তো। আমার কেন মাথা। দেখ, তারপর কি বলতেছে, এক্স্যাক্টলি টু অফ দ্য থ্রি ল্যাঙ্গুয়েজ, মোট কথা যে এক্স্যাক্টলি মানে অবশ্যই মাস দুইটা ল্যাঙ্গুয়েজ স্পিক করছে এরকম 18% আছে। আচ্ছা, মাস দুইটা ল্যাঙ্গুয়েজ স্পিক করছে এরকম আমরা ফাইন্ড আউট করতে পারবো, এটার একটা সূত্র আছে, যারা জাস্ট দুইটা ল্যাঙ্গুয়েজ স্পিক করছে সেটার ক্ষেত্রে আমি বলি, যারা দুইটা পিক করব দুইটার জন্য বের করতে হলে এখানে প্রাইম বলবি শুধু কয়টাতে, একটাতে, লাস্টেরটাতে, বুঝছস আমার কথা? বুঝছস কি বলছি? এগুলা কেন দিয়ে বসে যাবে? আমি বলি এন দিয়ে নাম্বার অফ সংখ্যা বের করে নিয়ে আসতে হবে আগে, না, এন এটা তো যেরকম বের করছে বিকনে যখন সূত্রটার মধ্যে দুইটা তখন নাম্বার বসে যাবে, এনএফ এনসি এনএস এগুলো হ্যাঁ বসে যাবে। হ্যাঁ 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 হ্যাঁ, এখান দেখ সেম এটা এক্স্যাক্টলি টু ল্যাঙ্গুয়েজ, তার মানে কত, টু ল্যাঙ্গুয়েজ মানে কি, এটা কি লিখছে, ফ্রান্স এবং জার্মান নিচ্ছি, আমি স্প্যানিশকে বাদ দিয়ে দিচ্ছি। ফ্রান্স এবং জার্মান আছে 5 জন, ওখান থেকে 2 জন বাদ দিলে যেটা থাকবে সেটা হচ্ছে যে শুধু ফ্রান্স এবং জার্মান যারা ইউজ করতেছে ওইটা। এটা 3বার লিখ করতে হবে না নাকি? 3বার করতে হবে, হ্যাঁ। একবার শুধু ফ্রান্স এবং জার্মান নিচ্ছে যারা, একবার ফ্রান্স শুধু স্প্যানিশ নিচ্ছে যারা, একবার শুধু স্প্যানিশ এবং জার্মান নিচ্ছে তারা, এবং এই তিনটার যোগফল বাই 200, 200 নাকি 100, 100, দেখ 2, 7 এবং 5, তারপর এই সবগুলো যোগফল কত, 14, 14 বাই 100, আনসার আসছে কত, 750। ইজি। ওকে, ইজি। আল্লাহ, চ্যাপ্টার 2 তে আসি। এতক্ষণে রুল থিওরাম। তো নাকি 3? 2 Two, এটা, 2 পরে কয়টা আছে? আরেকটা আছে। ওকে, একটা না দুইটা আছে। ও মারে, কি রে বেড়া, আর যদি ম্যাডাম এক্সট্রা যেটা অ্যাড করছে এই হিসাবে যদি দেখো, তিনটা আছে। কি রে বেড়া? অ্যাসাইনমেন্টের এটা সব হ্যাঁ, অ্যাসাইনমেন্টে লাস্টে একটা জিনিস অ্যাড করছে, একদম লাস্টে। এগুলো 5 ইজি নাম্বার আছে। এটা, 5 নাম্বার এটা আমাদের আসবে না যদি 5 নাম্বার এটা হয়। বাইশ কোনটা? রুল থিওরাম দেখি। এই পাঁচ আমার ইয়েতে নাম্বার চাল পাঁচ নাই, নাম্বার এটা শেষ কোয়েশ্চেন। করে ট্রাই করি। তাড়াতাড়ি কর। 22 রুল থিওরাম দেখি। আচ্ছা, সাম ইনফরমেশন ইজ গিভেন আর সাম নিউ ইনফরমেশন ইজ গিভেন, ইন কি রে? আচ্ছা, 22 রুল থিওরাম ইউজ হবে এগুলোতে যদি সাম ইনফরমেশন গিভেন থাকে, সাম নিউ ইনফরমেশন ইজ ইন কি, এটা মানে বুঝো তো আমার কেউ? এগুলো কোয়েশ্চেনে লেখা থাকবে যে, তোর হালার পর কে বলছে ধরে? এগুলো কি সূত্র টাইপের না? দাঁড়া, আমি দেখি, একটা মিনিট। এখানে ধর পি এ গিভেন আর এরকম দেওয়া আছে, ঠিক আছে? তো এটাকে ওল্ড হিসেবে ধরতে হবে আর আরটাকে নিউ হিসেবে ধরতে হবে। কি? এটা তো আগেরটা বললাম। হ্যাঁ, আগেরটার মতোই। তুই পি, ম্যাথ দেখলে ধর পি এ গিভেন আর, ঠিক আছে? তো এখানে হুম, এটা হচ্ছে কি ওল্ড মেসেজ, আরটা কি নিউ মেসেজ। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো উপরে হার উপরে হিসেবে 3 এগুলো লাইনে দেখাই গেলে কি? লাগবে না, দেখাই লাগবে না, তুই ম্যাথ দেখ, অটোমেটিক বুঝবি ডাইরেক্ট। আচ্ছা, পি এ হচ্ছে দ্য ওল্ড, পি আর হচ্ছে দ্য নিউ। তুই ম্যাথ দেখ খালি। দাঁড়া একটা মিনিট, ম্যাথ কই, উপর দিক থেকে প্রথমটা তো ম্যাথ, ম্যাথ। হ্যাঁ, এটাই ম্যাথ। এটার কোশ্চেন কই? এটার কোশ্চেন ইতে লেখা নাই, কোশ্চেনটা লেখা এটা নাই। কোয়েশ্চেন, এটা কি বেড়া ড্র করছে দেখতেছ না? এটা হ্যাঁ, আছে কোয়েশ্চেন। তো, আছে তো, আছে তো। ওই দেখ, 4টা রেড বল, 2টা ব্ল্যাক বল, 5টা হোয়াইট বল, 3টা রেড বল, বি 2টা সিরিজ ইয়া বল, আর এটা ইয়া বল। তো কি কি ফাইন্ড আউট করতে বলছে এটাতে? পি এ এটাতে ফাইন্ড আর, আউট, র্যান্ডমলি এটাতে আমি বল বলি তোকে, এটাতে ফাইন্ড আউট মূলত দুইটা জিনিস করতে হবে, পি অফ আর পি এ অফ আর। আগে পি অফ আর বাইর করতে হবে তোকে। পি অফ আর, হ্যাঁ, আরটা বাইর করার পরে তুই পি এ অফ আরটা বাইর করতে পারবি। পি অফ আর কিভাবে বের করবো? এখানে বের করার তো কোনো কিছু দেখাই নেই। আচ্ছা, তো আর কই? নিচে জানা, এই তো ও দেখ না। আচ্ছা, দাঁড়া এক মিনিট। এ ইউ আর, এ ইউ আর
এ ক্যাপ আর ইন্টারসেকশন আর সরি ক্যাপ বলতেছি আমি। তারপর বি ইউ আর এগুলোতে দেখ সি কিসের ইউ সূত্র আর ইউজ করছে ভালো করে দেখ, কন্ডিশনাল প্রবাবিলিটি সূত্র ইউজ করছে। দেখছি আমি হুম ইন্টারসেকশনের ওটাতে কি হচ্ছে পি এ ইন্টু পি আর এ, আর এ দেওয়া আছে না? yeah, কই? আচ্ছা এগুলো ওই সব দেখ দেওয়া আছে। হ্যাঁ এগুলো সব দেওয়া আছে। লুই কোয়েশ্চেনে আছে দেওয়া না? থাকবে। না, না এগুলো বেটা, তো ইজি। এগুলো দেওয়া নাই তো, চিত্রটা থেকে Question লেখছ যে এগুলা কই লিখতে দেওয়া হবে আছে, এগুলো চিত্রটা থেকে লিখছিলি যে রেট তো এবং এ মানে কি গিভেন আরে আর বাই এ সমান সমান 4/11 আমি কিভাবে পাইছি কোথায়? 4/11 এগুলো? এটা এটা দেখবে কয়টা আগে দেখ, 4 5 6 আর এদিকে 5 এর কত, 6 এর 5 এর কত, 11 না? 4টা রেড বল, 2টা ব্ল্যাক বল আর 5টা হোয়াইট বল, কত হইছে? 4/11। এগুলো সব 1/3। হুম কেন 1/3? এখানে তো সব 1/3 টোটাল করছে বল না? 3টা। হ্যাঁ তো টোটাল বল 2টা আর বক্স ঠিক আছে একটা, তো বন্ধু, ঠিক আছে তো একটা দেখ বক্স থেকে একটা 3টা বল বক্স তো ফুটাইছি। এ হ্যাঁ বক্সের এটাই, মধ্যে রেড বল 4/11, 4টা রেড বল তো টোটাল প্রবাবিলিটি 11, সেই জন্য এটা তো বুঝছে এইতে। বি বক্সে দেখ, বি বক্সে রেড বল 3টা তো টোটাল প্রবাবিলিটি 6। 3/6 হ্যাঁ সেম ফর এটা বুঝছি আমি, এটা বুঝছি। আমার কথা হচ্ছে এটা 1/3 কেন আসছে? এতে বক্স একটা, এখান থেকে বল আছে 3টা 1/3, বিতে বক্স একটা, এখানে ইয়া আছে 3টা, এরকম করি, বুঝছো এখন? বুঝছি। এটা আচ্ছা 4/11 টা কেমনে আসছে একটু বুঝাই দিত। কোথায় কোথায় আচ্ছা কোথায়? আচ্ছা 4/11 ইজি এখানে ভাই। 4টা রেড বল আছে, ঠিক আছে? আমি রেড বল খুঁজতেছি কোথা থেকে? এই বক্স থেকে। এই বক্সে মোট বল আছে করে দেখ, 5 4 হচ্ছে যে 11টা, 9, 9 2 হচ্ছে 11, আচ্ছা আচ্ছা ওখানে 11টা ভিতরে আছে। নামগুলা। এটাই এখান থেকে সূত্র বের করছি 3টে ইন্টারসেকশন, এগুলো সূত্র বসাই দিছি ডাইরেক্ট। আচ্ছা, হ্যাঁ একটু তারপরে আর এ ইয়া করে দিছি। আর বি একটু পরে যেত, আর একটু সি। পরে যেত আমি একটা জিনিস, আমি একটু দেখি তারা তো জহিরের বল খুঁজতেছে। দাঁড়াও। ওই আচ্ছা এখানে পি অফ, দুইটা ব্যাটবল, এটা আর শুন, কি, পি অফ এতে 1/3 এর কারণে এখানে 3 কালারের বল আছে, সেই জন্য এটাই তো আচ্ছা বলছি এতক্ষণ ধরে এটা আমি শুনি ভিতরে। না তো। আচ্ছা হচ্ছে যে এনপিআর। এনপিআর না বেটা, পি পি অফ অফ আর বার করছি। আচ্ছা পিএফআর, পিএফআর বের করছি কেন? এ অফ আর বের করার জন্য। এবার সে কেন ঠিক আছে, বুঝছি বুঝছি বুঝছি। এটা সূত্র বসাই দিছি, কন্ডিশন প্রবাবিলিটি, আর কোনো কাজ করিনি। এটা ইজি, জহির যে বুঝছে নাকি এটা আজ করবে না, তুই তো জর্গে নিছিস, বুঝছস? বুঝছি। বুঝলে ঠিক আছে। এটা সূত্র উপরের এরকম সূত্র থেকে আসছে, এরকম সূত্র থেকে। এখানে এ বসাই দিলে, এখানে আর বসাই দিলে এটা কি হয়ে যাবে? আর হয়ে যাবে, ঠিক আছে? পি অফ আর এটা তো ছিল যে না এখানে, আচ্ছা একটা মিনিট, এখানে একটা ইস্যু আছে, এটা ভুল কি করছে। সভ্যতা, না এটা ভুল করে না, এটা এরকমই হবে। এটা কি? এটাই হচ্ছে মজার জিনিস বেস থিওরামে। হ্যাঁ এটা তো বল, এটা তো বোঝা, আজব কথা। মজার জিনিস। কোথায় আমি বললাম না, ওল্ড মেসেজ নিউ মেসেজে কনভার্ট হয়ে যাবে। আমাদের ওল্ড মেসেজ ছিল কি পি অফ এ, এখানে বসার কথা কি পি অফ এ। ঠিক আছে ঠিক আছে, বুঝছি এটাই এটাই বলো দত্ত, এটাই তো বলছি এতক্ষণ। বলো, এটা মজার জিনিস না, এটা এরকমই, এর সূত্র থেকে আসছে। আমি সূত্রটা এটাই তো দেখাই, বললাম। এইখানে দেখেন কি লিখছে, পি এ ইন্টু পি আর আর এ আর গিভেন বাই এ, ঠিক আছে? এটা পি অফ এটার বদলে এখানে কি লেখার কথা ছিল জানোস? পি এ ইন্টারসেকশন আর, বুঝছস? হ্যাঁ এটা যেহেতু আর কি, আমার কাছে পি এ ইন্টারসেকশন আর এর মান নাই, সো আমরা ডাইরেক্ট এটা বসাইছি, নিচে এটা কি দিছে যে পি অফ আর, পি এফ আর। পি অফ আর, পি পিও অফ আর আর মানটা উপরে বের করছে। হ্যাঁ এটা বসাই দিছি, শেষ, বুঝছস আনসার বাইরে হয়ে গেছে। নাকি আরেকটু বুঝাবো এটা? তো উপরে সূত্রটা কি আগে আগে দিতে বলতো ছিল? আমাদের এখান থেকে সূত্র সূত্র দেখ, বোঝা বোঝা, এটা একটু বোঝা। হ্যাঁ এটা হচ্ছে পি ইন্টারসেকশন, বলি এ ইন্টারসেকশন আর দুইটা সূত্র আছে, ঠিক আছে? হুম, একটা হচ্ছে পি এ যদি ইউজ করি তাহলে আমাকে ইউজ করতে হবে হচ্ছে পি আর ইন্টারসেকশন গিভেন বাই এ, ঠিক আছে?
আরেকটা আবার সেম সূত্র আছে পি এ ইন্টারসেকশন আর এর। আমি যদি প্রথমটাতে পি আর ইউজ করি, দ্বিতীয়টাতে কি ইউজ করতে হবে? পি এ গিভেন বাই আর। আর ঠিক আছে, আমাকে বের করতে কি বলছে? পি আর বাই এ, যত সম্ভব এটা না। হ্যালো, এ বাই আর, আচ্ছা এগুলো তো এ সূত্র, বাই আর বেটা। এগুলো সূত্র পি ইন্টারসেক্ট বি সূত্র না? হ্যাঁ পি হ্যাঁ অফ এ ইন্টারসেক্ট বি সূত্র। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এই দেখ। ওখানে কি এখন বলে? আমাকে কি বের করতে বলছে? পি এ ইন্টারসেকশন আর। এটা কোথায় আছে? এটা হচ্ছে এখানে। ঠিক আছে, সো এটা যদি আমি বের করতে চাই, আমার কাছে কি থাকবে? এটা সমস্যা আমি কি লিখতে পারবো? এটা হচ্ছে পি এ ইন্টারসেকশন আর বাই পি এ, সরি পি আর। পি আর এর মান বের করে ফেলছি আমি। আমার কাছে কি এটার মান আছে? এটার মান আছে? এটার মান নাই, কিন্তু এটা দেখ, এটা সূত্র আছে ডাইরেক্ট, আর বাই এ। ঠিক আছে, আমি যদি এটা ইউজ করি, এটার মধ্যে কি আছে? পি এ বাই আর আছে। এ বাই আর ইউজ করলে এ বাই আর এখানে আবার চলে আসতেছে না? হুম, বুঝছস? সো আমি যদি এ বাই আর লিখি, এটার মান আমি আর খুঁজে পাবো না। দেখ, আমি যদি একটু পিডিএফ এ যাই, কোশ্চেনে যাই, কোশ্চেনের দিকে, এ বাই আর এর মান পাইছি আমি কোনো জায়গায়? পাই আর এর মান নাই। বাট আর বাই এর মান আছে। হুম, আমি কিন্তু প্রথম সূত্রটা ইউজ করতে পারছি, আর বাই এ। সো আমি যদি পি এ ইন্টারসেকশন আর যেটা আছে, এটার বদলে যদি এই জিনিসটা এখানে লিখি, আমার কাছে সবগুলো মান আছে এখন। বুঝছস? হুম, তো আমার কাছে কি কিসের মান পাবো আমি? পি এ গিভেন আর, যেটা আমাকে বের করতে বলছে, এটাই আনসার। চলো। বুঝছিস না? বুঝছিস না নাকি মাথা ঘুরোর? গুলোর বেড়া। আচ্ছা এটা বাদ দে, নেক্সট কর। এটা আমি করলে বুঝবো, এটা আমার প্র্যাকটিস করতে পারি। এটা বোঝার কথা। In a neighborhood, 95% children fall sick due to কি লিখছি এটা? ফাউন্ড। এটা তো Found কি? others আয় due রাস, to আয় নাও সাই তুই চান্স বারবার হদ না, তো সাহস নাও সাই। ও হাতে ভূত আছে ডিউ বেড়া। টু ফ্লু 40%। if a flu, ডিউ টু ফ্লু এন্ড ফাউন্ড অ্যানাদার বেটা ডিউ টু ফাউন্ড। মিসাইল। found others due to megalis, you keep the probability of observing rashes for হ্যাঁ, এর জন্য তো বলি এটা ভুল আছে কোশ্চেন। তো কোশ্চেন সলিউশন আছে। একটুখানি জিনিস লেখাস নাই। কঠিনও আছে এটা। কঠিন তো আছে, কঠিন নাই বলা গেলে, একটুখানি জিনিস লেখা নাই এখানে, মূল জিনিসটা লেখা নাই। নিয়ে দাঁড়া, আমি মানে পিডিএফটা রাউন্ড করি। ওগুলো এখানে বাদ ইয়া দে। ইয়াটা লেখাস না আর কি, মূলত ফ্লু 95% ফলাফাইন ইয়া হইছে যে ফ্লুতে। আচ্ছা, বার্ড ফ্লু। তাহাদের ওই আর কি। যে তোর যে পরিমাণে ইস্যু, মানে কি হইতাম উগ্র ফোয়া কেন, মানে ঠিক মতো ইয়া করি না পারে। তো আবার আমি লিখি না কেউ না লিখি। এবার আমি না লেখা কেন নিবে? এবার তো বেটা বললে হ্যাঁ। হতাই এন হই দিয়ে রি। আমরা দেখতেছি তো আপনার বোর হাত নীল পালিশ দেওয়া লাল। মেহেদি দেওয়া, নীল পালিশ দেয় না, হারাম। বাজি রে। এটা কি দিছে যে? মেহেদি। ওয়াও, আচ্ছা আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দিন। তোমার এর জন্য কম নাই, তোমার ফাঁসি হবে। আচ্ছা গিয়া করিস, এই গিয়ারটা কুল আমেনের একটু লাস্টটা বুঝাই দিই, এগুলো বাদ দেয়, ইতে অনেকক্ষণ বসে আছে এটা বোঝার জন্য। লাশ। জিসি জিসিডি নাকি এটা কুল আমেনে, এটা বুঝবো এটা এটা হচ্ছে কি করত দে। আইমান। আচ্ছা বাদ দেন, পুরাই পাঠ। ডিভাইজন না? ডিভিশন কি আবার, এটা কি আবার? ডিভাইজার। না না, এটা না, এটা না, এটা মডেলটা, এটা হচ্ছে আমার মডেল। লাগবে জিসিডিটা। আই জিসিডিটা একটু যাতো, এটা বুঝাই দে একটু। কমন ডিভাইজার। বুঝাবি তুই নাকি আমি বলবো? বল, যে কোনো একজন বলেছে, তুই বল। আমি আইমান, একটু চ্যাট করি হ্যাঁ মালয়েশিয়ার বল সাথে। দোস্ত, শুনতেছি আমি। তুই তো ভাগ করতে জানোস, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ এরকম যদি দুইটাই এরকম তো দুইটাই দিবে, তো 150 আর 720 দিছে না? হ্যাঁ, দুইটা দিবে। হ্যাঁ, দুটাকে তো আমরা প্রথমে ছোট ছোট দিয়ে ভাগ করা শুরু করবো, 2 থেকে, এরপরে 3 থেকে,
3 দিয়ে ভাগ করবো, প্রথমে 2 দিয়ে যাই কিনা দেখবো। দেখ 150টাকে 2 দিয়ে গেছে, ঠিক আছে, একবার গেছে 75 থেকে 2 দিয়ে যাবে না জীবনে, ঠিক আছে। এখানে এগুলোর জন্য ম্যাম আবার আলাদা একটা রুলস বলছে, শেষে 5 থাকলে কত, তারপর 0 থাকলে কত দিয়ে ভাগ যায়, এটা মনে আছে তোর? কথা বুঝি নাই তো। ধর ম্যামে বলছে ধর 75, এখানে ধর লাস্টে কত আছে, 5 আছে না, তার মানে এটা 2 দিয়ে ভাগ যাবে না, এটা কত দিয়ে ভাগ যাবে, 3 দিয়ে ভাগ যাবে, 5 দিয়ে ভাগ যাবে। 5 7 11 মানে প্রাইম নাম্বার দিয়ে ভাগ যাবে। হ্যাঁ, এরকম গুলো মনে আছে, এগুলো তো এমনি মনে হুম। রাখতে হবে, তারপরও তুই বুঝতে না সেজন্য বলতেছি। এগুলো এমনি নর্মালি তুই ভাগ করলে পাবি, 2 দিয়ে করবি যাবে না, 3 দিয়ে করবো, এরকমই করি আমরা, বুঝছস? আচ্ছা একটা কাজ কর, ইন্টের যে বড় একটা নাম্বার দিয়ে কর, তাহলে বেটার হবে। অ্যাসাইনমেন্টে যেটা দিছে এটা দিছে, জিসিডি অ্যাসাইনমেন্টে যেটা দিছে আমি এটা আমি করতাম না। তো এটা হ্যাঁ, তোর ঘুরে ফিরে করতে হবে না, এক্সাম হলো এটা কথা এটা হলো আমি না। এখন কেন করবো? এটা করলে আমি খাতায় করবো, কর কালকে কর করবো। ইয়াতে কর না, ফিক্স জ্যামে কর না, তো কালকে লাগবে না অ্যাসাইনমেন্ট করতে, কর, ইন্টারেস্ট কর না, কালকে করবো। পুরো পার না দেখা করবো, অলসাইয়ে জিসিডি নাকি অন্য কিছু? এটা কি এটা তো এলএসএম জিসিপি। এলএসএম কর, দুটোই। এলএসএম করবি। এলএসএম এখনো করিনি, তো এলএসএম দেখতে হবে। এলএসএম মানে ঘষা গো বেড়া। আবে ওইটা এলএসএম মানে কোথায় চেঞ্জ হবে এটা আমি তোরা দেখই তো জন্য মোটামুটি তারা এটারই